ইরানের নতুন শান্তি প্রস্তাব পর্যালোচনার ঘোষণা ট্রাম্পের। যুদ্ধ বন্ধে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আরাকচির ফোনালাপ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর উপর হিজবুল্লাহর ব্যাপক হামলা। দিল্লিতে বহুতল ভবনে আগুন, অন্তত 9 জনের মৃত্যু। ইরানকে টোল দিলেই মার্কিন নিষেধাজ্ঞার হুঁশিয়ারি। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে পাকিস্তানকে মধ্যস্থতাকারী রেখে যুক্তরাষ্ট্রকে 14 দফার একটি শান্তি পরিকল্পনা দিয়েছে ইরান। এর আগে ওয়াশিংটনের দেওয়া 9 দফার পাল্টা হিসেবে তেহরান এই প্রস্তাব পাঠায়, যেখানে লেবানন সহ সব রণাঙ্গনে যুদ্ধবন্ধ, মার্কিন বাহিনী প্রত্যাহার এবং জব্দকৃত সম্পদ ফেরতের শর্ত দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি প্রস্তাবটি দ্রুত পর্যালোচনা করবেন, তবে এটি গৃহীত হওয়া নিয়ে গভীর সংশয় প্রকাশ করেছেন। ট্রাম্পের মতে বিগত 47 বছরে ইরান বিশ্বের যে ক্ষতি করেছে তার জন্য তারা এখনও পর্যাপ্ত মূল্য পরিশোধ করেনি। ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান অসদাচরণ করলে আবারও দেশটিতে সামরিক হামলা চালানো হতে পারে। বর্তমানে দুই দেশের মধ্যে এমন এক অচল অবস্থা তৈরি হয়েছে যেখানে একদিকে কূটনীতির টেবিলে 14 দফা, অন্যদিকে যুদ্ধের হুমকি। পুরো পরিস্থিতির সমাধান এখন ওয়াশিংটনের সিদ্ধান্তের উপর ঝুলে আছে। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফেরাতে কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করেছে ইরান। এরই অংশ হিসেবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জন নোয়েল বারোর সঙ্গে ফোনে গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করেছেন। ফোনালাপে আরাকচি যুদ্ধ বন্ধে তেহরানের গৃহীত বিভিন্ন কৌশলগত ও কূটনৈতিক উদ্যোগের বিস্তারিত তুলে ধরেন এবং শান্তি প্রতিষ্ঠায় ইউরোপীয় দেশগুলোর গঠনমূলক ভূমিকা পালনের উপর বিশেষ জোর দেন। ইরানের বার্তা সংস্থা তাসনিম ও IRN জানিয়েছে, আরাকচি সাফ জানিয়েছেন যে এই সংকটের স্থায়ী সমাধানের জন্য আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য। অন্যদিকে ফরাসি পররাষ্ট্রমন্ত্রী প্যারিসের পক্ষ থেকে চলমান সব কূটনৈতিক প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন। তিনি আশা প্রকাশ করেন যে এই দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক আলোচনাগুলো মাধ্যমেই অচিরেই মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে। মূলত ওয়াশিংটনের সাথে পরোক্ষ আলোচনার পাশাপাশি ইউরোপকেও আস্থায় নিতে চাইছে তেহরান। ওয়াশিংটনের ঘোষিত যুদ্ধবিরতি উপেক্ষা করে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় গত 24 ঘন্টায় আরও 41 জন নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে গত 2 মার্চ থেকে চলমান এই সংখ্যা এখন পর্যন্ত 2659 জনের প্রাণ কেড়ে নিয়েছে। নাবাতিয়ে ও টায়ের জেলার বিভিন্ন গ্রামে বেসামরিক বাড়িঘর ও গাড়ি লক্ষ্য করে এই ভয়াবহ হামলা চালানো হয়, যার ফলে দেশটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়েছে। অন্যদিকে পাল্টা জবাব হিসেবে ইসরায়েলি বাহিনীর উপর একের পর এক আত্মঘাতী ড্রোন ও কামান হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। গোষ্ঠীটি দাবি করেছে রিয়াদা ও আল কান্তারা এলাকায় ড্রোন হামলায় তারা ইসরায়েলি সামরিক সরঞ্জাম ও একটি ট্যাঙ্ক বিধ্বংসী ঘাঁটি ধ্বংস করেছে। বিশ্লেষকরা বলছেন, কাগজে কলমে যুদ্ধবিরতি থাকলেও বাস্তবে দক্ষিণ লেবানন এখন ধ্বংসাত্মক রণক্ষেত্রে পরিণত হয়েছে, যেখানে কোনো পক্ষই পিছু হটার লক্ষণ দেখাচ্ছে না। ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি 4তলা আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জন নিহত এবং 4 জন গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে, যার প্রাথমিক কারণ হিসেবে একটি এসি বিস্ফোরণকে দায়ী করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং ভবনটি থেকে 15 জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে 5 জনের মরদেহ 2য় তলা এবং 3 জনকে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় পাওয়া গেছে। আগুন দ্রুত 2য় থেকে 4র্থ তলা পর্যন্ত ছড়িয়ে পড়ায় হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বর্তমানে আগুন লাগার প্রকৃত কারণ ও কোনো গাফিলতি ছিল কিনা তা খতিয়ে দেখছেন। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের বিনিময়ে ইরানকে কোনো প্রকার টোল বা মাশুল প্রদান করলে কঠোর নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের বৈদেশিক সম্পদ নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে, বিদেশি কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তি ইরান সরকারকে অর্থ দিলে তারা সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়বে। গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া উত্তেজনার জেরে ইরান এই পথে চলাচলকারী জাহাজগুলোর উপর কড়াকড়ি আরোপ করে টোল আদায় শুরু করেছে, যাকে যুক্তরাষ্ট্র জলদস্যুতা হিসেবে অভিহিত করেছে। পাল্টা ব্যবস্থা হিসেবে 13 এপ্রিল থেকে ইরানের বন্দরগুলোতে নৌ অবরোধ জারি করেছে ট্রাম্প প্রশাসন, যার ফলে ইতিমধ্যে 45টি পণ্যবাহী জাহাজকে ফিরিয়ে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। সাধারণত মাসে 3000 জাহাজ এই পথে চলাচল করলেও অবরোধের কারণে তা এখন হাতে গোনা কয়েকটিতে নেমে এসেছে। ওয়াশিংটনের লক্ষ্য হলো তেহরানের আয়ের প্রধান উৎসগুলো বন্ধ করে দেওয়া। তবে এই সংঘাতের ফলে বিশ্বজুড়ে জ্বালানি ও খাদ্য সংকটের চরম আশঙ্কা দেখা দিয়েছে। দর্শক, এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।